বিগত দিনে গুমের মতো ভয়াবহ অপরাধে জড়িতরা যত প্রভাবশালী হোক কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। মির্জা ফখরুল বলেন, সরকার যদি জুলাই যোদ্ধাদের ভাতা দিতে পারে তবে গুম হওয়া ব্যক্তিদের পরিবারও বঞ্চিত থাকবে না। এ সময় বিএনপির সংসদ সদস্য গুমের শিকার পরিবারগুলো বছরের পর বছর ধরে বয়ে নেয়া দুর্দশার চিত্র তুলে ধরেন। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক। এতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত যত প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বিশ্বাস করি খুব দ্রুত বিচারগুলো এগিয়ে যাবে এবং এটার জন্য সহযোগিতা করার জন্য সরকারের তরফ থেকে যেন সম্পূর্ণ সহযোগিতা করা হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। আয়নাঘরের মতো ভয়াবহ ঘটনা জড়িত ব্যক্তি ও সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, অহংকার ও দাম্ভিকতা ছিল তা ভেঙে চুরমার। বেনজির, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের যে অহংকার দাম্ভিকতা ছিল, দেখুন আদালত ঠিক তাদেরকে আবার হাজির করছে আদালতের সামনে, জনগণের সামনে, কোর্টের সামনে। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেখাবে। এ সময় গুমের শিকার পরিবারগুলো জীবনযাপন তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন বিএনপির সংসদ সদস্যরা। মাননীয় মন্ত্রী, আপনার শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই পরিবারগুলোর মুখে আপনি হাসি ফোটানোর চেষ্টা করেন। গুমের শিকার যারা হয়েছিল তাদের অপরাধ ছিল তারা বিরোধী রাজনৈতিক সংগঠনের কর্মী ছিলেন। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।